বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট বি লেকচার 13। এই অংশে আজকে আমি দুটি ছোট ছোট গাণিতিক সমস্যা সমাধান করব। আমি সেই গাণিতিক সমস্যাগুলো বোর্ডে লিখে রেখেছি, আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাব। দেখো, আমাদের প্রথম গাণিতিক সমস্যাটি হচ্ছে একটি উভমুখী বিক্রিয়ার ডেল্টা এন এর মান হাফ। কত কেলভিন তাপমাত্রায় কেপি এবং কেসি এর মান যথাক্রমে 40.5 এবং 5.5 হবে। খ 298 কেলভিন তাপমাত্রায় সাম্যাবস্থায় N2O4 এর বিয়োজনের ক্ষেত্রে N2O4 এর আংশিক চাপ 0.8 অ্যাটমসফিয়ার এবং বিক্রিয়াটির কেপি ইকুয়াল টু হচ্ছে 0.08 অ্যাটমসফিয়ার হলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত? আসো আমরা প্রথমটি সমাধান শুরু করি। দেখো, ক এর সমাধান আমরা লিখব। আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এন। দেখো, এই কেপি দেওয়া আছে, কেসি দেওয়া আছে, ডেল্টা এনও দেওয়া আছে। তাহলে আর এর মানটা আমাদের মুখস্থ লিখতে হবে, এরপরে টি এর মান পেয়ে যাব। ব্যাস, ছোট্ট একটি অঙ্ক। দেখো, এখানে ডেল্টা এন ইকুয়াল টু দেখো হাফ, 2/1। এরপরে কেপি ইকুয়াল টু 40.5। এরপর কেসি ইকুয়াল টু 5.5। দেখো, কেসি মান 5.5। এরপর আমরা লিখব আর ইকুয়াল টু হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, জাস্ট টি ইকুয়াল টু হোয়াট? এই আর এর মান লিটার বায়ুমণ্ডল এককে লিখতে হবে। যেহেতু এখানে ঘনমাত্রা আছে, ঘনমাত্রা প্রকাশিত সামুদ্রিক আছে, এই জন্য আমাদের এই আর এর মান লিটার বায়ুমণ্ডল এককে লিখতে হয়। আমরা এটা লিখলাম, লিখার পর মানগুলো বসাবো। দেখো, বা ক্যাপির মান হচ্ছে 40.5 ইকুয়াল টু কেসির মান হচ্ছে 5.5। এরপরে তাপমাত্রা কি কিছু দেওয়া ছিল না, তাপমাত্রা বের করতে হবে। আর এর মান 0.0821 ইন্টু টি, উপরে হবে হাফ। দেখো, উপরে হাফ হবে, কারণ ডেল্টা এন এর মান হাফ। তো পাওয়ার হাফকে ভ্যানিশ করতে হলে আমাদের স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে দেখো, এটা করব, আমরা বর্গ করব, বা তাহলে আমরা অঙ্কটা সহজভাবে করতে পারবো। 40.5 হোল স্কোয়ার ইকুয়াল টু, লক্ষ্য করো, 5.5। এরপর 0.08, তারপরে 2, 1, তারপরে টি, তারপরে কি হবে জানো, উপরে হাফ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মানে স্কোয়ারটা সবটার উপরে। এবার আমি দেখো কি লিখছি, 40.5 স্কোয়ার ইকুয়াল টু 5.5 স্কোয়ার দিয়ে দিচ্ছি। এরপরে এখানে হবে, দেখো পাওয়ারটা এটার মধ্যে দিলে এটা 1 হয়ে গিয়ে এরকম হবে 0.0821 টি। বাস,
হয়ে গেল। আমি একটু মুছে ফেলবো এখন। দেখো এই হাফ আর পাওয়ার 2 থাকার কারণে কাটাকাটি গিয়ে এটা 1 হয়ে গেল, আর এদিকে 5.5 উপর স্কোয়ার হয়ে গেল। মুছে ফেললাম, আশা করি তোমরা লিখেছো। এরপরে দেখো কি হবে, বা এই টি ইকুয়াল টু হবে এরকম হবে, উপরে হবে 40.5 স্কোয়ার আর নিচে হবে 5.5 স্কোয়ার ইন্টু 0.0821। বাস, এটাকে তোমরা ক্যালকুলেটর দিয়ে স্কোয়ার করে এরপরে 5.5 স্কোয়ার ইন্টু 0.0821 দিয়ে ভাগ করবে। ভাগ করলে যা হবে সেটা আমি লিখছি। ভাগ করে লেখা আছে কত হবে, দেখো ভাগ করার পর আমরা যেটা পাচ্ছি 661 হ্যাঁ, আমরা সেটা পাচ্ছি টি ইকুয়াল টু 661.26 কেলভিন, অর্থাৎ 661.26 কেলভিন তাপমাত্রায় কেপির মান হবে 40.5 আর কেসির মান হবে 5.5। ব্যাস হয়ে গেল, বের করে ফেললাম কত কেলভিন তাপমাত্রায়, যে টি 661.26 কেলভিন তাপমাত্রায়। তাহলে আমাদের ক কমপ্লিট। আমরা এখন চলে যাচ্ছি ক্ষয়ের মধ্যে। দেখো খতে কি বলেছে, দেখো 298 কেলভিন তাপমাত্রায় সাম্যাবস্থায় N2O4 এর বিয়োজনের ক্ষেত্রে N2O4 এর আংশিক চাপ এত অ্যাটমসফিয়ার বিক্রিয়াটির কেপি এত অ্যাটমসফিয়ার হলে N2O4 এর আংশিক চাপ কত। ব্যাস, আমরা এখন খ করছি। দেখো খ, N2O4 এর বিয়োজন বিক্রিয়া নিম্নরূপ। দেখো কি সেটা, N2O4 উভমুখী চিহ্ন 2NO2। এবার দেখো এখন কেপি ইকুয়াল টু এরকম হবে, কেপি ইকুয়াল টু হবে এরকম PNO2 স্কোয়ার হবে আর নিচে হবে PN2O4। দেখো এখানে কি কেপি দেওয়া আছে, দেখো এখানে কেপি ইকুয়াল টু কত, কেপি ইকুয়াল টু হচ্ছে 0.008 অ্যাটমসফিয়ার। তাহলে কেপির মানটা দেওয়া আছে 0.008 অ্যাটমসফিয়ার। এরপরে দেখো দেওয়া আছে N2O4 এর আংশিক চাপ PN2O4 ইকুয়াল টু 0.8। দেখো এই যে N2O4 এর আংশিক চাপ 0.8 অ্যাটমসফিয়ার, N2O4 ইকুয়াল টু হচ্ছে 0.8 অ্যাটমসফিয়ার। এরপর আমরা লিখব কি, PNO2 ইকুয়াল টু হোয়াট, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত, PNO2 ইকুয়াল টু হোয়াট। বাস এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। বা দেখো কেপির মান হচ্ছে 0.008 ইকুয়াল টু, এখানে কত আসতেছে, PNO2 স্কোয়ার, নিচে হচ্ছে N2O4 এর আংশিক চাপ হচ্ছে 0.8। তাহলে আমরা একটু মুছে ফেলবো, লিখে ফেললাম, উপরটা মুছে ফেললাম। দেখো হ্যাঁ, বা দিয়ে আমরা লিখব, বা PNO2 স্কোয়ার ইকুয়াল টু হবে 0.008 ইন্টু 0.8। এটা মুছে ফেলবো। বা PNO2 স্কোয়ার
ইকুয়াল টু, আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে 0.864, 1 2 3 4 6 4 এরকম। দেখো 864 4 ঘর পরে, টোটাল 4 ঘর পরে, তাহলে 1 2 3 4 হয়ে গেল। বা PnO2 ইকুয়াল টু, আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি 64 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 4, 10 টু দ্য পাওয়ার মাইনাস 4। তাহলে আমরা যদি এখন এটাকে স্কোয়ার করলাম, এটা পেলাম। বা PnO2, তোমরা যখন ক্যালকুলেটর দিয়ে করবে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রুট করব 64 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 4, এটা করলে ইকুয়াল টু আসবে 8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2। এটা করলাম কেন, মনে করো অ্যাডমিশন টেস্টে আসলো, তাহলে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারলে না, তো এরকম করে লিখে ফেললে এই যে 64-র বর্গমূল হচ্ছে 8, এরপর 10 টু দ্য পাওয়ার মাইনাস 4-এর বর্গমূল হবে 10 টু দ্য মাইনাস 2। কীভাবে জানো, 10 নিতে হবে, ওই 4-এর বর্গমূল হচ্ছে 2, এই যে এটাকে বর্গমূল করতে হবে মাইনাস 2, পাওয়ারটাকে বর্গমূল করতে হবে 10 টু দ্য পাওয়ার মাইনাস 2। এইটা অ্যাটমসফিয়ার। তাহলে আমরা 8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 অ্যাটমসফিয়ার পেলাম। তাহলে কি বোঝা গেল, তাহলে 298 কেলভিন তাপমাত্রায় সাম্যাবস্থায় N24 এর বিয়োজনের ক্ষেত্রে N24 এর আংশিক চাপ 0.8 অ্যাটমসফিয়ার এবং বিক্রিয়াটির কেপি এত অ্যাটমসফিয়ার হলে N24 এর আংশিক চাপ কত? N24 এর আংশিক চাপ হচ্ছে 8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 অ্যাটমসফিয়ার। আলহামদুলিল্লাহ আমরা খ গাণিতিক সমস্যাটিও সমাধান করে ফেললাম। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আরও নতুন গাণিতিক সমস্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।